যারা তৃণমূল করে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এরা পায়খানা পর্যন্ত খায়। জানেন, এরা পায়খানা পর্যন্ত খায়। কেন বললাম কথাটা? এই যে পায়খানা এসছে, পায়খানা যে এসছে, ভূতুরে দেখবেন পায়খানা এসছে, তো সেই পায়খানার বলছে 14,000 টাকার মধ্যে 7,000 টাকা লাগবে। আগে টাকাটা দিতে হবে, তারপরে তোমাদের পায়খানার টাকাটা ঢুকবে। তো এরা সেই পায়খানা খাওয়ার লোক। বর্তমানে এরা পায়খানা খেয়ে বেঁচে আছে। এই তৃণমূল যারা ক্যাডার রাইটিংকার মহোদয়, এই তৃণমূল যারা জ্ঞান করছে, তাদেরকে বলবো সংযত হন, সংযত ভাবে কথা বলুন, এই দ্বিচারিতা থেকে সরে দাঁড়ান। মানুষ এমনি বিরক্ত হয়ে গেছে আপনাদের প্রতি। আপনারা এমন কিছু করবেন না যে ভোটটা যেতে দিল্লি পাঠায়। কেন বলছি দিল্লিতে যেতে বলার কথা কেন বলছি? যখন অক্কপ নিয়ে উনি যখন মমতা ব্যানার্জি আন্দোলন করছিলেন কলকাতা রাজপথে, মানে অক্কপের যে সইটা সেটা কিন্তু সেরে দিচ্ছে। আমাদের যেটা মুসলিমের যে সম্পত্তি, যে ঈদগাহ কবরস্থান, সে অক্কপ ভিলেজের কাজটার সইটা কিন্তু করে দিচ্ছে। করে দিয়ে আসার পরে কলকাতা রাজপথে ওয়াকফ মানছে না বলে একটা আন্দোলনের পথে নামছে। সেই আন্দোলনে যখন আমরা যাচ্ছি মমতা ব্যানার্জির পিছনে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ঠিক আছে, হ্যাঁ, কোনো চাপ নেই, সে আন্দোলন চলুক। ওই আন্দোলনটা যখন মিথ্যা আন্দোলন যখন বুঝতে পারছে আমাদের যারা মৌলানা মৌলবি বা যারা মুসলিম সংখ্যাত যারা বড় বড় মানুষ আছে, তারা যখন বুঝতে পারছে যে এটা অভিনয় হচ্ছে, তারা যখন ওয়াকফ নিয়ে যখন আন্দোলনটা শুরু করছে মুর্শিদাবাদের বুকে, তখন উনি তখন বলছে যে এখানে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না। যদি ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করেন, আমার চেয়ে খারাপ কিছু হবে না। যদি কোনো আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করুন, তাই তো? এটাই বলছে। যদি কোনো তৃণমূলের ক্যাডাররা, তৃণমূলের নেতৃত্বরা ভোট চাইতে আসে, তাদেরকে বলবেন ভোট যদি নিতে হয় দিল্লি চাকি ভোট নিগা। এই বুঙ্গানগরের মাটিতে তোদের ভোট হবে না, ভোট নিতে হলে দিল্লি কি ভোট নিতে হবে। একদম প্রতিবাদী। দেখুন, মানুষ উপরবেলা জন্ম দিয়েছে, মৃত্যু একদিন হবে। আমার মনে হয় বিড়ালের মতো একদিন বাঁচা, মানে 100 দিন বাঁচাচ্ছে সিংহের মতো একদিন বাঁচলে আমার মনে হয় এটা সিংহ বলবে। তো প্রতিবাদী হন, যেটা আমাদের হুমায়ুন কবির সাহেব হচ্ছে। আমি চাইবো যারা হুমায়ুন কবিরের দলটা করছেন বা ওনাকে ভালোবাসেন, প্রত্যেকটা লোক হুমায়ুন কবিরের মতো প্রতিবাদী হন, প্রত্যেকটা লোক হুমায়ুন কবির হন। আমরা এত ভরসা করি হুমায়ুনকে, আমি আমার কথা ব্যক্তিগত বলছি, এত ভরসা করি। গাদ্দার জিনিসটা আমার মনে হয় ওনার মধ্যে নাই। যেটা হবে সেটা সাদা সাপটা, যেটা এখন বলছে। তাই প্রত্যেকে হুমায়ুন হওয়ার চেষ্টা করুন। আমরা সবাই যেন হুমায়ুন হয়ে হুমায়ুনের হাতটা আমরা শক্ত করতে পারি। যাই হোক।